এই জন্য নফসের আমাদের চিকিৎসা করতে হবে। এই জন্য আল্লাহ বলছে ইবলিস তোমাদের প্রকাশ্য এবং গোপন শত্রু। কোরআনে প্রকাশ্য শত্রুতা করবে, গোপন করবে। প্রকাশ্য করবে কিভাবে? মানুষের ভিতরে ঢুকে ওই মানুষকে মন্ত্রণা দেবে। আর গোপনে করবে কিভাবে? নিজের মনের ভিতরে, কানের ভিতর দিয়ে, মাথায় দেয়, নিজের কুবুদ্ধির ভিতরে ঢুকাবে। এটা হলো, এটা দুইভাবে দেয়। নফসের ভিতরে দিবে, এটা করো, এটা করো। আরে খাইলাম 1 কোটি টাকা ঘোষ, খাইলে কি আর কিরা দেখলো না, দিল বাড়িঘর হয়ে যাবে না। যে দিল সে বুঝে মাসের পানি খেলাই বলে সে দিছে। হ্যাঁ, রিটায়ারমেন্টে গেছে, টাকা পায় না, পেনশনের টাকা পায় না, জমি জমা বেছে, বোর গয়না গাটি বেছে, গোস চাইছে 1 লাখ টাকা, বেছে বেছে নিয়ে যায় দেয়। যে খায় 1 লাখ টাকা খায়, কেউ দেখলো না, আমার কি যে দিল তার কি অবস্থা? তাহলে এই জন্য স্বাস্থ্য, এই জন্য নফস মানুষকে পাপের দিকে নিয়ে যায়। এই জন্য নফসের চিকিৎসা যদি না করি আমাদের নামাজও হবে না। বাবারা, এটা গবেষণার বিষয়। নামাজে দাঁড়াইলে এমন কোনো লোক নাই যে তার মনটা অন্যদিকে যায় না, শয়তানে নিয়ে যায়। যখনই নিয়ে যাবে নামাজ হবে না। এই জন্য আল্লাহ বলছে সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওইসব নামাজি, দুর্ভোগ মানে কঠিন শাস্তি ওইসব নামাজিদের। মুসল্লি মানে কি? নামাজি। ওইসব নামাজিদের কঠিন শাস্তি যারা নামাজের মধ্যে ব্যাখিয়াল, অন্যমনস্ক, ওই যে অন্যদিকে মন চলে গেছে, তার জন্য শাস্তি আছে। এটা কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলছে? সূরা মাউনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন মানে মুসল্লি। দুর্ভোগ ওইসব মুসল্লিদের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ জিনা যারা, আল্লাহ জিনা যারা, আল্লাহ শব্দ অর্থ যারা, আল্লাহ জিনা হুমান সালাতিহিম সাহুন। সালাতিহিম মানে সালাত, সালাতের মধ্যে সাহুন মানে অন্যমনস্ক। ব্যবসার চিন্তা, এ চিন্তা, ও চিন্তা, অমুক জায়গা যাইব, মানে ওই ধ্যানের মধ্যে রয়েছে। হুজুর বলতেছে আল্লাহু আকবার, তখন যায় আল্লাহু আকবার মানে সামিল্লাহ হলে মানে সালিমাল্লাহ হলে মানে তো এনে যায়, সিজদা যায়। তাহলে মনটা অন্য মনুষ্য হয়ে গেছে, তাহলে সতর্ক অনুষ্ঠান করবে। তো এখানে এলেম যেহেতু আমি দিতেছি, ভালো করে দেবো, একটু বাদ রাখবো না। নামাজে গেলে শয়তান আসে, সবার মধ্যে আসবে। আল্লাহর ওলি যখন উঁচু মাকামে চলে যায় তখন শয়তান আসে, দৌড় মারে, পারে না। আমরা তো প্র্যাকটিক্যাল জানি, প্র্যাকটিক্যাল আমাদের কাছে আসে। কিন্তু প্র্যাকটিক্যাল কইলাম সবার মধ্যে আসে। আমি এত ইবাদত বন্ধ করি, এত কিছু করি, আমার কাছে যেহেতু আসে, তাহলে আমি বিশ্বাস সবার কাছে আসে, গ্যারেন্টিতে বললাম সবার কাছে আসে। ওই মানে যারা হয়েছে তার বিষয়টা আলাদা। এখন আসলে পরে কি করতে হবে? ওষুধ আমি দিয়ে দিই, ওষুধ বিনা পয়সা, ওষুধ কোনো পয়সা লাগবে না। এখানে আসছেন তার জন্য আমি তাদের উল্টা আমি দিয়ে দিই। কী ওষুধ? নামাজে দাঁড়াইছেন, নামাজ দাঁড়ানোর প্রথম হইল, যদি সূরা কেরাত ইমাম সাহেব জোরে পড়ে তাইলে আর মুসল্লিদের জোরে পড়তে হবে না, ওইটা শুনতে হবে। ওইটা শুনলে মন কিন্তু অন্যদিকে যাবে না। খেয়াল করে কি পড়তেছে হুজুরে, ওইদিকে মনোযোগ দিলে মন কিন্তু অন্যদিকে যাবে না, তাইলে পড়ার কোনো দরকার নাই, নিষেধ, ওইটা শুনতে হবে। গেল যখন আসতে পড়বে তখন তো ওইটা কানে যাইতেছে না, তাহলে কি করবে? তার মনটা অন্যদিকে অটোমেটিক যাবে। তখন নিজের পড়তে হবে, যারা পারে তাদের পড়তে হবে, আর যারা পারে না তাদের ওই রসুলের দিকে এবং আল্লাহর তো দেখা যায় না, কাজে ওই দিকে মনটা থাকে না। আল্লাহর তো দেখে না মানুষ, মানে কোন জায়গা দেখলে সে ওই জায়গায় মনটা যাইতো, ওই জায়গায় মন যায় না, এই জন্য মন শয়তান নিয়ে যায় অন্যদিকে। এই জন্য হলো ওই সময় একটা নিয়াত বা ধ্যান উঁচু পর্যায়ে গেলে, সেটা আমি পরে বলবো, এখন এই পর্যায়ে আমি ওইটা ছাড়তে চাইতেছি না, ওইটা বোঝার আবার সমস্যা হতে পারে। সেজন্য আপাতত যে আমাদের যে কেবলা আছে, কেবলা মক্কা শরীফ, কাবা ঘর, ওইটা খেয়াল করতে হবে যে আল্লাহ, ওটা আল্লাহ না, ওটা আল্লাহ বললে আবার শিরক হয়ে যাবে। ওই দিকে খেয়াল করে বলতে হবে আল্লাহ, ওটা সোজাসুজি মানে আল্লাহ, ওটা তো আল্লাহ সাথে কানেকশন। সারা পৃথিবীর মানুষ ওইটাকে কেবলা করে। এটা হলো আপাতত কেবলা। যারা এই শিক্ষানবিশ তোমরা যারা আছো, তোমাদের জন্য আপাতত কেবলা, মনটা ওই কাবা ঘরের দিকে রাখতে হবে যাতে অন্যদিকে না যায়। তারপরে যদি শয়তান এসে অন্যদিকে নেয়, ওষুধ দিলাম। ওষুধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খুব ছোট্ট একটা দোয়া।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে 3 বার থু 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 বের হবে না বাম দিকে, এভাবে দিলে শয়তান দৌড় মারছে নাই, তখন মনে আইসা যাবে কোথায় নামাজ।